আজকে দেখাবো আমার আম্মুর হাতের স্পেশাল টক মিষ্টি আমের আচার। এজন্য প্রথমে আমগুলোকে কেটে হলুদ আর সরিষা বাটা দিয়ে মেখে রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে নিয়েছি। এরপর দেওয়া হয়েছে আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়েছে। তারপরে যখন একটু বলক চলে আসছে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে নেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপরে দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পরে এটা একটু ভেজে নিব লাল লাল করে। তারপর এটার মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে নিব। যখন এটা টকবক টকবক করবে ওই পর্যায়ে দিয়ে দিব সরিষার বাটা। তারপরে যখন এরকম করে কষানো হয়ে যাবে এরপর দিয়ে দিব রোদে শুকিয়ে রাখা আমগুলোকে। এরপরে আমগুলোকে সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিব। তারপরে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আগে একটু বলে রাখি, আমের আচার কিন্তু কখনো একদিন হয় না, এটা বানাতে 2 দিন টাইম লাগে। তো এরপরে আমের আচারগুলো কুটানাটা করে নিতে হবে। তারপরে আমার আম্মু এটার মধ্যে দিয়ে দিবে ভরপুর চিনি, প্রচুর পরিমাণে চিনি দিতে হবে। তারপর একটু নেড়ে নিয়েছে। তারপর আমার আম্মুর মনে হয়েছে চিনিটা কম হয়ে গেছে, এই জন্য আমার আম্মু আরেকটু চিনি অ্যাড করে দিয়েছে। তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একদম নরম করে নেবে। এরপরে আছে দ্বিতীয় দিনে আমগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছে। কি সুন্দর একটা কালার আসছে, ওরে সব দেখেই মনটা ভালো হয়ে গেছে। তারপর এটার মধ্যে দিয়ে নিয়েছে পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। তারপর এটাকে দিয়ে নামিয়ে নিয়েছে। আমি অবশ্যই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। এরপরে ফাইনাল লুক, খুবই মজা আমার আম্মুর হাতে টক মিষ্টি আমের আচার।